নমস্কার বন্ধুরা, দেখো দুপুরবেলাতে আমি আজকে ব্লগটি শুরু করলাম। দুপুর বলতে এখন ঘড়িতে 3টা বাজে। আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর রুদ্র দেখো কি করছে, ও ঘরে একদমই রেস্ট নিচ্ছে না, ঝাড় দিচ্ছিল। তো আমি ভিডিও যেই করছি তখনই ও ব্যাট বলের মতন ভাম করছে যে ব্যাট বল খেলার মতো। তো দেখো কি করছে, ঝাড় দিচ্ছে। কেন ঝাড় দিচ্ছে? এই যে দেখো সাইডে ন্যাড়া পোড়া দেখতে পাচ্ছ তোমরা, এই ন্যাড়া পোড়ার কাজ নিয়েই সেই সকাল থেকে ব্যস্ত ছিল। টাইম মতো খালি খেলে দিল, আবার চলে আসলো সবাই মিলে সবার সাথে ওও হাতে হাত লাগালো। আর এই যে দেখো পাতাগুলো একটু পড়েছিল জন্য কাছিয়ে দিচ্ছে, ঝাড় দিয়ে দিচ্ছে। তো ওই গোটা দুপুরটা ওর এভাবেই চলছে। আর আমি যতবারই ওকে ডাকছি ও ততবার আসছে না, যেহেতু ওদের আনন্দটাও তো আমাদের খেয়াল রাখতে হয় মাঝে মাঝে। তো সেই জন্যই যাই হোক, এই যে দেখো কিছুটা পাতাগুলো ঝাড় দিয়ে নিয়ে গেল, তাতে হলো না, আরও আবার পাতাগুলো ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই করে এবার চলো, এবার আমরা বেরিয়ে পড়েছি আমার এক বান্ধবীর বাড়িতে যাব। তো দেখো আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেল। পুজোর যেহেতু হোলি, সেই পুজোর জন্যই, পুজোর আগে যে প্রিপারেশনগুলো হয় সেই হিসেবেই আমরা বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম। এই যে মন্দিরে পুজো হয় কৃষ্ণ ঠাকুরের, তো তার আগে গঙ্গা নিমন্ত্রণও করতে যাই। তো আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, রাস্তায় ওদের সাথে দেখা হয়ে গেছে, বাড়ি অবধি আমার পৌঁছাতে হয়নি, ওরা আসছিল। তো সেখান থেকে আমরা দেখো জয়েন করে নিলাম। এবার চলছে, আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, সবাই মিলে দেখো কত লোকজন, সাজগো সব কিছু, বেশ একটা আনন্দ, অন্যরকম একটা আনন্দ। আর সামনে কীর্তন, তারপরে পেছনে বাজনা বাজিয়ে সব আনন্দ করতে করতে যে যেরকম পেরেছে সেজে গুজে চলেছে। সত্যি খুবই 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 ভালো লাগছে বন্ধুরা। আর তোমাদের সাথে যে সেটা আমি শেয়ার করতে পারছি, সেটা সত্যি খুবই ভালো লাগছে। দেখো আমরা বিকাল বেরোলো, কেমন সন্ধ্যা ঘনিয়ে আসলো। আসলে অনেকটা দূরই যাব আমরা অবশ্য, সেইখান থেকে গঙ্গার ঘাটে যাওয়া হচ্ছে। তো গঙ্গার ঘাট আমাদের এখান থেকে অনেকটা দূর আছে। তো আমরা সবাই মিলে দেখো হাঁটতে হাঁটতে, নাচতে নাচতে, গান করতে করতে সবাই চলছে। আর রুদ্র দেখি একটু মনটা একটু খারাপ আছে, কেননা ন্যাড়াপুরোর আয়োজন ওখানে ছিল, তো ওখান থেকে ওকে নিয়ে আসা হয়েছে। এই যে দেখো সামনে এরা কীর্তন করতে যাচ্ছে, এরা প্রথমে আছে আর আমরা সেই পেছনের দিকে আছি। তো বন্ধুরা, রুদ্র যেহেতু একটু মনটা খারাপ হচ্ছিল, আমি বলছি ন্যাড়াপোড়া তো অনেকটা রাতে হবে, তার আগে আমরা চলে আসব। তো এই করতে করতে এই যে দেখো জিটি রোড দিয়ে যাচ্ছি। এবার আমরা চলে এসেছি গঙ্গার অনেকটা কাছাকাছি। আর গঙ্গার ঘাটটা তোমাদের আমি এর আগেও দেখিয়েছি, আমার অনেক কটা ভিডিওতে সেই গঙ্গার ঘাট আছে। আমরা যে কোনো কাজে হলে ওই গঙ্গার ঘাটে, পর্যটন ঘাটে আমরা আসি। তো চলো, সেখানে যাওয়ার পথে দেখো নাচটা সবাই মিলে, এবং আমাকেও কেউ আর ছাড়ছে না, যে আমি বলছি যে আমি ভিডিও করব, কিন্তু না, নাচতে হবেই। সে যাই হোক, একটা আনন্দই আলাদা সবাই মিলে। তো যে দেখো আনন্দ করতে করতে যাচ্ছি। সত্যি আমি কিন্তু এর আগের বছর কখনো যাইনি, এই বছরটা গেলাম, খুবই ভালো লাগলো। সত্যি এত ভালো লাগলো, সত্যি না দেখলে, না গেলে হয়তো বুঝতে পারতাম না বন্ধুরা। তো যাই হোক চলো, এই যে দেখো আমার বান্ধবীরা নাচছে। এই যে সবাই মিলে এই যে ক্ষণিকের জন্য যে আনন্দটা, সেটাই আমাদের আরও এনার্জি বাড়ায়। তো এবার চলো, এই যে পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যাওয়ার পরে যে দেখো কত লোকজন নিয়ে আমরা এসছি, জল নিয়ে আসবে এবং গঙ্গা নিমন্ত্রণ করে আসবে, যা যা নিয়ম সেটা করছে। আর সূর্য না, চাঁদটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না, পূর্ণিমা যেহেতু, সেজন্য। আর জলের মধ্যে চাঁদের আলোটা পড়ছে, বেশ ভালো লাগছে। তো আমি একটু দূরেই থাকলাম, রাত হয়ে গেছে, তো এত একদম জলে যায়নি, অনেকটা জল নিচে নেমে গেছে। তো আমি একটু দূর থেকে ভিডিওটা করলাম বন্ধুরা। আর সবাই অনেকটা দূরেই আছে জল থেকে, স্বাভাবিক। আর দেখো কি সুন্দর লাগছে না, সত্যি বলছি খুবই সুন্দর লাগছে চাঁদের আলোটা। আর যেখানে একটা বড় আলো রেখেছে, খুব সুন্দর লাগছে। চলো, সবাই মিলে যে আনন্দ, এতটা আনন্দ হয় সত্যি, এভাবে আমি কখনো আসিনি, প্রথমবার আসাতে সত্যি এত ভালো লাগছে, বলে বোঝাতে পারছি না বন্ধুরা। আমার সাথে সাথে রুদ্র প্রথম দিকে মনটা খারাপ হয়ে থাকলো, পরে ওও সবার সাথে মিশে একদম আনন্দে আত্মহারা। তো চলো, জল টল নিমন্ত্রণ যা নিয়ম করার সব করে নিচ্ছে, করে নেওয়ার পরে এবার আমরা যাব। তার আগে যে দেখো
আমার বান্ধবী আমার হাতে লেগে একটু লিপস্টিক দাগটা গালে লেগে গেছিলো, ও একটু মুছলো। আর এই যে দেখো কত সবাই আছে, এই দেখো রুদ্র ওখানে আছে, সবাই এদিকে আছে। মানে সত্যি এটা আনন্দই লাগে, সব রকম বয়সে সবাই সাজগোজ করে আমরা গঙ্গা নিমন্ত্রণ করে এবার যাচ্ছি। এবার দেখো শুরু হলো, এই যে শুরু হয়ে গেছে। রং দেবে না তা কখনো হয় বলো হোলির দিনে, হোলির আগের দিন অবশ্য। তো এই যে দেখো আমার বান্ধবী শুরু করে দিয়েছে, ওদের আগে প্রথমে দিল, আমি পেছনে ছিলাম জন্য ভিডিওটা করতে পারলাম। এবার সব ওদের দিয়ে ব্যাস এইবার আমার দিকে এগোচ্ছে। আমাকে আমি বললাম একটা টিপ দিতে হবে না, আমাকে দেখো দিয়েই দিল। ইস, আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি নিজের দিকে নিজে তাকাতে পারছি না। আর আমার ছেলে দেখো, আমার ছেলে তো ভীষণ অবাক হয়ে গেছে। আর ওর যেহেতু ওকে দেওয়া বারণ করা আছে ছিল, দেখো কেউ আর ছাড়ছে না, কেউ সুযোগ পেলে কি আর ছাড়ে। আর আমার ছেলে দেখো আমাকে কি করছে বলো, নিজেই আবার মাখছে, যেহেতু ওকে দেওয়া হবে না, ওকে না করে দিয়েছি, তো ওকে দেয়নি জন্য ও নিজে নিয়ে আনন্দে মাখলো। এবার মেখে চলো, এবার অনেকটা আবার আমরা যতটা গিয়েছিলাম আবার অতটা আর একটু রাস্তা ঘুরে আমরা আসলাম, মন্দিরে আবার যাচ্ছি। তো চলো এই ব্যান্ড পার্টি সব কিছু নিয়ে আনন্দ করতে করতে এবার আমরা মন্দিরের কাছে চলে আসলাম। এবার আমরা মন্দিরে আসলাম, এবার এইখানে এসে আবার দেখো সেই আনন্দ চলছে, কন্টিনিউ চলছে। আবার এখানেও আবির খেলা হচ্ছে। চলো এখানে জল এনেছে এবং পুজোর যে আয়োজন হচ্ছে সেইখানে তোমাদের দেখাবো। তোমরা কিন্তু বলো কেমন লাগছে, আমরা যে আনন্দ করলাম, রং মাখলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে এইখানে দেখো সব ঠাকুর মশাই রেখেছে, আর এই যে ঠাকুরের মূর্তিটা তোমরা দেখে নাও। এবার চলো, অনেকটা রাত হয়ে গেল, উপরন্তু বলতে পারো এখন কিন্তু রাত 1:45 মতন বাজে। এই দেখো আমরা ভূত হয়ে আছি, আমরা সব বান্ধবী মিলে দেখো, তাও আমাদের নাচ বন্ধ হচ্ছে না, সবাই মিলে আনন্দ করছি। আর এই গরমে সত্যি মানে এই অবস্থায় এত রং মেখেছি, আবিরের সাথে রং তো মেশানোই থাকবে বন্ধুরা। তো দেখো আমি নিজেকেই সত্যি চিনতে পারছি না, আমি যখন ভিডিওটা করলাম আমি নিজেই অবাক হয়ে গেছি, আমার মুখটা মানে কীরকম কালারের শাড়ি পরে গেছি আর কীরকম কালার শাড়িটা হয়ে গেছে এরকম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে এসে গেছি, দেখো বাড়িতে আসার পরই ব্যাস যেখান দিয়েই যাচ্ছি আসছি রঙে রং। তো বন্ধুরা স্নানটা সেরে আসলাম, আর রং দেখো খুব একটা ওঠেনি, একটু আছে, মানে অনেকটা উঠেছে, একটু আছে, যাই হোক চলো চলো বন্ধুরা দেখি রুদ্র কি করছে। ফ্রিজে কি ফ্রিজে কিছু নেই, ওই তো ব্যাগে, এই যে এখন নিয়ে যাবে ন্যাড়া পোড়ার জন্য আলু। তিনটে কে কে খাবে? হ্যাঁ আর একটা কে? তো সেটা জোরে বলি না কেন? দিদুনের নামটা কত আসতে নিল। আমার ফুলটা কি অবস্থা, রঙে রং। আসল ফুল নাকি ওটা? হ্যাঁ ওটা রাখ, নিয়ে যা, আমি একটু চা খাই এবার। আর ইসের সময় আমাকে ডাক দিস। এখন যেহেতু ওয়েদারটা পাল্টাচ্ছে, চান যেহেতু টাইমে করলাম, একটু ঠান্ডা ঠান্ডা একটু কাশিটা উঠছে, তো আজ একটু গরম গরম আগে চা খেয়ে নিই। আর যেহেতু অনেকটা তাড়াতাড়ি বিকালে বেরিয়েছিলাম, চাটাও বিকালে খাওয়া হয়নি। তো চলো বন্ধুরা ন্যাড়া পোড়া হবে সেটাই আমি এবার দেখতে যাচ্ছি, আমার সাথে তোমরাও দেখবে চলো। আর এই যে সারাদিন যেটা নিয়ে চললো, সারাদিন বলবো না, কয়দিন যাবতই কানের কাছে চলছিল ন্যাড়া পোড়া নিয়ে, তো সেইটা ফাইনালি সেই মুহূর্ত চলে আসলো। দেখো পাড়ার সব বাচ্চারা মিলে আয়োজন করেছে, ওরাই করে অবশ্য ন্যাড়া পোড়া, ব্যাস রুদ্র সেটা নিয়েই আছে মেতে। কী হারে যেহেতু মানে রোদটাও বেশ ভালো ছিল, পাতাগুলোও বেশ শুকনো ছিল, দেখো সবাই পাড়ার সবাই এক জায়গায় আমরা হই, খুবই ভালো লাগে। আর এদিকে হাওয়া যেই জ্বালানো শুরু করলো, এদিকে হাওয়া দেখো আগুনের ফুলকিগুলো সব এদিকে উড়ে আসছে।
আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কি তাপ লাগছে। আর তারপরে দেখো ছেলেমেয়েরা মিলে কি করছে, আবার ওরা আবির নিয়ে পড়েছে। বারবার রুদ্রকে বললাম এই অনেক আবির খেলেছিস, স্নান করলি, এখন আর খেলিস না, কিন্তু ও আমার কথা শুনি। তারপরে দেখো আলু দিয়েছিল না, সেই আলু নিয়ে চলে এসছে। আছে একটা কিছু পাইনি, দেখো আলু নিয়ে এসে। আরে আগুনের ইসের পুরা টেস্টই আলাদা। সিদ্ধ মানে তুমি তো বেরোলা না, সেই টেস্ট লাগে। মাঝে মাঝে মনে পড়ে বন্ধুরা, আমরা ছোটোবেলাতে এরকম আলু পুড়াতাম আর কাঁঠালের বীজ পুড়াতাম। কাঁঠালের বীজ পুড়ানো খুবই ভালো লাগে খেতে। যদিও আগে যখন আমরা ঘুঁটো দিয়ে রান্না করতাম তখন কিন্তু উনানের মধ্যে দিয়ে দিতাম কাঁঠালের বীজ, আর এরকম আলু একটা গন্ধ, সেটাই সত্যি খুবই ভালো লাগে। তো রুদ্রকে আমি বললাম তুই একটা নিয়ে নে, আর আমরা একটা নিয়ে খাচ্ছি। কাকিমা ধরো, নুন ছাড়াই খাবে তোমার নাও, তো খাও না, নেও তুমি একটু না, আমি একটু। আরে ওই অর্ধেকটা থেকেই নাও না, ওইটুকু কেন নিচ্ছ? তুই আগে খা, তোরটা অনেকটা আছে, খা। আচ্ছা তো খাও না, ওইগুলা তো আমরা দুজনেই খেতে পারি, তিনজনেই। কেন তো একটা দিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই বলো আমার ভিডিওটা কেমন লাগছে। ডিম দিয়ে দিল ধানের মধ্যে ঢুকাই, ওই ধানও হাই উঠলো, ডিমও সিদ্ধ হয়ে বেরিয়ে আসলো, কি সুন্দর খাইতো না রে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।